নমস্কার বন্ধুরা, ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি স্বরূপ। আজ চলে এসেছি, এই যে বর্ষাকাল ঢুকছে, অলরেডি ঢুকে গেছে, তার আগে আপনাদের কিছু গাছের খাবার অবশ্যই দিয়ে রাখতে হবে। যেমন তার মধ্যে আমাদের খুবই একটা প্রিয় গাছ, সকল ছাদ বাগানেই আছে, জবা গাছ। দেখতেই পাচ্ছেন, কদিন আগে আমি ডাল কেটে পুনিং করে দিয়েছি, হার্ড পুনিং, সফট পুনিং। বর্ষার আগে অবশ্যই যাদের গাছগুলো একটুখানি বড়ো সড়ো, আপনারা ডালগুলো পুনিং করে দেবেন। এবং এই বর্ষার আগে আপনারা যদি একটু খাবার দিয়ে দেন, মিক্স ফার্টিলাইজার, আপনাদের গাছ খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে। দেখতে পাচ্ছেন, খাবার দেওয়ার আগে একটুখানি চারিদিকটা আপনারা একটু খুলে নেবেন মাটিটাকে। এই দেখুন, এই জবা গাছে আমি সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে খাবার দিয়ে থাকি। যেমন ধরুন এই দেখুন, নিম খোল অবশ্যই দিতে হবে। এই সময় বর্ষাকালে কি হয়, অতিরিক্ত বৃষ্টির জন্য গাছের গোড়া অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, গাছ শিকড় পচে গাছ মারা যেতে পারে, তাই জন্য নিম খোল অবশ্যই আপনাদেরকে দিতে হবে। তার সাথে অল্প পরিমাণ দিতে হবে আপনাদেরকে হাড় গুঁড়ো। এই দেখুন, স্টেয়ার মিল, ডিমের খোসা খুবই উপকার, গাছের জন্য কোনো পিঁমড়ে আসবে না। প্লাস হচ্ছে আপনার এই ডিমের প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তাছাড়া হচ্ছে আপনার ফসফরাস থাকে, সালফার থাকে, অনেক রকম থাকে। পেঁয়াজের খোসা, এতে আপনার ফসফরাস আছে। কলার খোসা পটাশিয়ামের সোর্স হিসেবে অনেক উপকার। সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে সর্ষের খোল অল্প পরিমাণ দিতে হবে। এই কটা সার আপনাদেরকে অবশ্যই দিতে হবে। দেখে নিন, সর্ষের খোল, নিম খোল, পেঁয়াজের খোসা, কলার খোসা, ডিমের খোলা, এবং এটা না হলেও কোনো প্রয়োজন নেই, কিন্তু এই হাড় গুঁড়ো অল্প পরিমাণ, পারলে একটু চা পাতা থাকলেও আপনারা দিতে পারেন। আর একটু আমার কাছে বাদাম খোল আছে, এটা দিলাম। এটা না দিলে আপনাদের অসুবিধা নেই, কিন্তু অবশ্যই আপনাদেরকে এই নিম খোল, একটু হাড় গুঁড়ো এবং একটু সর্ষের খোল, এই তিনটে অবশ্যই আপনাদেরকে দিতে হবে। এগুলো তো আমরা ঘরেই পেয়ে যাই, ডিমের খোসা, পেঁয়াজের খোসা, এগুলো আপনারা অল্প মিশিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এই দেখুন, আমার কাছে একটা কড়াই ছিল আগে থেকে, দেখাই। এই চারটা কদিন আগে করে রেখে মিক্স করে রেখে দিচ্ছি। কদিন আগে করে রাখলে কী হয়, এই যে সর্ষের খোল, বাদাম খোল, এগুলো থেকে প্রচুর পরিমাণে হিট বেরোয়, তাতে গাছের গোড়াটাকে অনেক সময় বেশি পরিমাণ হয়ে গেলে নষ্ট করে দিতে পারে। তবে খুব দিতে পারেন, অসুবিধা কিছু নেই, সঙ্গে সঙ্গেও দেওয়া যায়। তো একটু কদিন আগে করে রেখে দিলে, একটু জল ছিটিয়ে রেখে দিলে হিটটা চলে যায়। এই দেখুন, আমি অল্প পরিমাণে এই গাছের গোড়ায় চারিধারে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন, এই দেখুন পেঁয়াজের খোসা আছে, এই দেখুন সাদা সাদা ডিমের খোসা আছে। গাছ দেখবেন তরতর করে বাঁচবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে। বর্ষাকালে হচ্ছে আমাদের মেইন হচ্ছে গাছের বৃদ্ধি একটা খুব ভালো সিজন। এই সময় আমরা ছোট গাছে খুব তাড়াতাড়ি গ্রোথ করে নিতে পারবো। একটুখানি আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে গাছের গোড়ায়, যাতে জল যেন সবসময় জমে না থাকে। মাটিটা অবশ্যই ভালো ড্রেনেজ সিস্টেম করতে হবে। অবশ্যই আপনাদেরকে একটু নিম খোল বেশি করে দিতে হবে। নিম খোল দিলে কী হয়, গাছের গোড়ায় জল জমে গেলেও গাছের কোনো ফাঙ্গাস বা কিছু লাগবে না। অ্যান্টি ফাঙ্গাল হিসেবে নিম খোল অনেক গাছে উপকারী, আপনারা জানেনই। এই দেখুন, দিয়ে দিলাম নিম খোল একটু বেশি করে। ওর মধ্যেও নিম খোল আমার অল্প মেশানো আছে। আর তার সঙ্গে পারলে এই যে সিউইড ফার্টিলাইজার আপনারা যদি দিতে পারেন, গাছের বৃদ্ধি চরম পৌঁছে যাবে। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি পরবর্তীকালে আপডেট দেখাবো গাছের গ্রোথ। এবং আমি একটা গাছে কদিন আগে দিয়ে রেখেছিলাম, সেই গাছে দেখাচ্ছি। এই গাছটা আমার বসানো হয়নি, কিন্তু আমি এমনি দিয়ে রেখেছিলাম একটা প্যাকেটের মধ্যেই আছে গাছটা। আমি রিপোর্ট করব পরে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। টবটা ছোট হয়ে গেছে আমার গাছের তুলনায়, পরবর্তীকালে আমি এই টবটাকে চেঞ্জ করে দেবো, রিপোর্ট করে নেবো। করার এখন টাইম পাচ্ছি না। হাত দিয়ে ভালো করে একটুখানি ওপর নিচ করে মাটিটাকে মিশিয়ে দেবেন। সার দেওয়ার পরে একটু জল দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন, দেখুন জবা গাছটা দেখুন, গ্রোথ দেখুন। এই গাছটা দেখতে পাচ্ছেন নতুন ডালপালা বেরাচ্ছে। এই কাটার পর এই সারটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে, তবে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে।
খালি প্রুনিং করে দিলে, ডাল কেটে দিলে কিন্তু গাছ বৃদ্ধি পাবে না, লিকুইড ফার্টিলাইজার দিলেও কিন্তু হবে না। আপনাদের অবশ্যই সলিড খাবার দিতে হবে। গাছের এগুলো হচ্ছে সলিড খাবার, যেটা থেকে গাছ প্রচুর পরিমাণে বিভিন্ন রকম খাবার গাছে যেগুলো প্রয়োজন হয় সেইগুলো গাছ এখান থেকে কিন্তু গ্রহণ করবে এবং গাছ কিন্তু খুব তত্তরিয়ে বাড়বে এবং প্রচুর পরিমাণে আপনার পরবর্তীকালে ফুল দেবে। এই বর্ষাকালের সুযোগ গাছকে খুব ভালো। এই দেখুন আরেকটা জবা গাছ, দেখুন এটা আমি প্রুনিং করে দিয়েছি, কেটে দিয়েছি। কাটার কিছুদিন পর কিন্তু অবশ্যই আপনাদেরকে খাবার দিতে হবে। খাবার দেওয়ার আগে অবশ্যই আপনাকে একটুখানি মাটিটাকে খুরপি দিয়ে খুঁড়ে নিতে হবে। এই বর্ষাকালে গাছের খুব বৃদ্ধি ভালো হয়, আর যদি তার মধ্যে খাবার থাকে তাহলে তো গাছ আরও, এমনি বৃষ্টির জলে অনেক রকম খাবার গাছ পেয়ে থাকে। এই গাছও দিয়ে দেবো। এখন ভালো করে মাটিটাকে মিশিয়ে দেন, ওপর নিচ করে দেন। বর্ষার আগে অবশ্যই জবা গাছে খাবার দেন, গাছের বৃদ্ধি কিন্তু খুব ভালো হবে আপনাদের। সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে গাছ লাগান, গাছ ভালো থাকবে। জৈব সার প্রয়োগের একটা সবচেয়ে সুবিধা হলো এই সার কম বেশি হলে গাছের কোনো ক্ষতি করবে না, কিন্তু রাসায়নিক সার যদি একটু বেশি হয়ে যায় আপনার কিন্তু গাছের ক্ষতি করে দেবে। তাই রাসায়নিক সার দেওয়ার আগে কিন্তু ঠিক সঠিক পরিমাণে না দিতে পারলে গাছের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। এই দেখুন আরেকটা জবা গাছ দেখতেই পাচ্ছেন, জবা গাছটা দেখুন এবং ছোট্ট টবেই আছে, কিন্তু খাবার দিতে হবে মাসে অন্তত 2-3 বার আপনাকে গাছের খাবার কিন্তু দিতে হবে। গাছ লাগালেই কিন্তু হলো না, গাছ লাগিয়ে দিলাম তবে গাছের কিন্তু পরিচর্যা অবশ্যই আপনাদেরকে মাঝে মধ্যে করতে হবে, খুব বেশি না হোক মাসে অন্তত একবার আপনাকে গাছের কিন্তু খাবার দিতে হবে। ওদেরকে তো বাঁচার জন্য কিছু খাবার খেতে হবে, খালি জল দিলেই কিন্তু গাছ বাড়বে না। দেখুন কয়টুকুনি টবে কত বড় গাছ হয়েছে। অবশ্যই আপনারা জবা গাছ লাগান, একটা খুব ভালো গাছ, চট করে গাছটা মরে না এবং এই গাছে একটু যত্ন করলে আপনারা অনেক ফুল পাবেন। বেশি যত্ন আপনাদের কিন্তু এই জবা গাছে করা দরকার নেই, তো খাবার ঠিক টাইমে দিতে হবে। আর একটু মাঝে মধ্যে মিলিবাগ হয়, আপনারা নিম তেল সার্ফের সাথে একটু মিশিয়ে স্প্রে করতে পারেন মিলিবাগ, বা এমনি ছোটোখাটো মিলিবাগ হলে আপনারা হাতে করে মেরে দেবেন, কোনো অসুবিধা নেই। যখন বাগানে আসবেন দেখবেন মিলিবাগ লেগেছে হাতে করে, এরকম গাছটা দেখে বুঝতে পারছেন। এখানে খাবার দেবো, আরও একটা আমার জবা গাছ আছে, ওটা আমি পরে দিয়ে দেবো। কড়ি ছিল আমি সব কেটে দিয়েছি, তাহলে গাছের গ্রোথ হবে। এই খাবার দেওয়ার পরে গাছের গ্রোথ আপনারা দেখতে পারবেন, কদিন পরে আমি আবার আপডেট দেবো। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই দেখুন বন্ধুরা, এই একটা গাছ দেখতেই পাচ্ছেন, গাছের গ্রোথ ফ্রেশ। এই গাছের খাবারটা পরে দিয়ে দেবো, ভিডিওটা নয়তো বড় হয়ে যাবে। এই দেখুন আমি একটা গাছের খাবার দিয়ে রেখেছি, দেখুন প্যাকেটে ছিল, দেখুন ফুল দেখুন,
দেখুন কয়টুকুনি গাছটা, ওই গাছগুলো এরকম ছিল 1 বছর আগে, খাবার দেওয়ার ফলে এরকম হয়েছে। এখন গাছকে এই দেখুন কি সুন্দর সাদা ফুল দেখতে পাচ্ছেন, আমি খাবার দিয়ে রেখেছি, প্যাকেটটা দেখলে আপনি বুঝতে পারবেন। এই দেখুন কিছুদিন আগে আমি খাবার দিয়েছি, প্যাকেটটা দেখলেই বুঝতে পারবেন মাটিতে খাবার দেওয়া আছে। এই দেখুন পেঁয়াজের খোসা, ডিমের খোলা, খাবার মেশানো আছে। দেখুন গাছটায় ফুল ফুটেছে সাদা রঙে। গাছগুলোর পরবর্তী আপডেট আপনাদেরকে অবশ্যই দেখাবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও ভালো ভালো ভিডিও পেতে। সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে আমরা গাছ লাগিয়ে থাকি, খুব কম খাটনিতে, যেগুলো সহজে করা যাবে সেই সব গাছই আমরা লাগিয়ে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ।